হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে থার্ড পার্টি রিডিং করতে চলেছি যে তোমার পার্টনার যদি এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, তোমাকে ছেড়ে দিয়ে সে চলে গেছে, তো তার আজকের এনার্জি কী, সে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে, সবটা কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। আচ্ছা, এই মুহূর্তে একদম নিজেকে পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। পার্টনারের নাম মনে মনে 3বার নিয়ে নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, অ্যান্ড এই মুহূর্তে আরেকটা যেটা কথা বলবো, এটা হচ্ছে একটা টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে কি রিডিংটা পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। অ্যান্ড এটা একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে, অল ওভার একটা এনার্জি নিয়ে প্রেডিকশন করা হচ্ছে। তো হতে পারে তোমার সাথে সবটা রেজোনেট করতেও পারে, আবার নাও পারে, আবার 20-50% রেজোনেটও করতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে 100% রেজোনেট করতে পারে। পুরোপুরি এনার্জি বেস। তো যতটা রেজোনেট করছে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। জোর করে নিজের সাথে চাপানোর চেষ্টা করবে না, ঠিক আছে? তো এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারো, তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, ঠিক আছে, বা নর্মাল রিলেশনশিপে ছিলে বাট থার্ড পার্টি এসে গেছে, যা কিছু হতে পারে। জাস্ট পার্টনার আর তোমার মাঝখানে থার্ড পার্টি আছে। এক্ষেত্রে থার্ড পার্টি ফ্যামিলির লোকও হতে পারে বা অন্য কোনো রিলেশনশিপ হতে পারে, এই দুটোই আমি দেখবো। আমি কোনো মানুষ থার্ড পার্টি দেখবো, ঠিক আছে? এছাড়াও যদি আরও কিছু আসে আমি সেটাও বলে দেবো, ঠিক আছে? তো চলো। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে আগে জুড়ে যাবে। দেন আপনি এই ভিডিওটায় লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, তারপর রিডিংটা দেখা শুরু করবে। তাহলেই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, যেটাই প্রথমে আমি বলে দিলাম, ঠিক আছে? কোনো রিডিং যদি দেখার হয় সবার প্রথমে তোমাকে সেই চ্যানেলের সাথে এবং সেই কার্ডের সাথে যুক্ত হবে, সেই জন্য সাবস্ক্রাইব করা ফলো করাটা জরুরি। চলো, আমি তোমার সময় নষ্ট করবো না, তোমারও সময় নষ্ট করবো না, আমারটাও করবো না, ঠিক আছে? ওকে, তো প্রথম দেখে নেব যে তোমার পার্টনারের আজকে এনার্জি, তোমার পার্টনারের আজকে এনার্জি কি। জাস্টিস। ওকে, তো ফার্স্টে তোমার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, সে তো আজকে দিনে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে। 4 অফ কাপসের এনার্জি, প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট। এই মুহূর্তে যদি থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, তোমার পার্টনারকে দেখা যাচ্ছে যে তার কিন্তু মাথা খুব গরম, সবার সাথে ঝগড়া ঝামেলা করে ফেলছে, থার্ড পার্টির সাথে ঝগড়া ঝামেলা করে ফেলছে, ঠিক আছে? প্রচণ্ড অ্যাকশানের মুডে রয়েছে, রাগ, ঠিক আছে, খুব রাগ ফিল হচ্ছে তার, এবং তার মনে হচ্ছে তার সাথে ইনজাস্টিস হচ্ছে না, ঠিক আছে, মানে সরি, জাস্টিস হচ্ছে না, ইনজাস্টিস হচ্ছে, তার সাথে অন্যায় করা হচ্ছে। সে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট কারোর ব্যবহারে, এবং খুব রেগেও রয়েছে, ঠিক আছে, খুব রেগেও রয়েছে কারোর ব্যবহারে, কারোর কথাবার্তায় খুবই অসন্তুষ্ট, এবং তার মনে হচ্ছে যে তার সাথে ইনজাস্টিস করা হচ্ছে। সে যদি অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, অন্য কারোর প্রতি খুব মানে ন্যায়পরায়ণ ব্যাপারটা দেখিয়েছে যে আমি কর্তব্য পালন করছি, আমি তো তোমার জন্যই সব কিছু করছি, মানে তোমাকে ছেড়ে যার কাছে গেছে হতে পারে তার জন্য অনেক দয়া মায়া দেখিয়েছে, অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, অনেক ইমোশন মানে দেখিয়েছে সেখানে, কিন্তু আউটকাম এসেছে 5 অফ ওয়ান্স। আজকের দিনে দেখতে পাচ্ছি যে সে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব, তার মাইন্ড খুব খারাপ, মন খুব খারাপ, সে আর কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার মুডে নেই, এবং সে কোনো অ্যাকশান নিতে চাইছে, কারণ তার মনে হচ্ছে যে আমার যে জাস্টিসটা পাওয়ার কথা, যে ব্যবহারগুলো আমার পাওয়ার কথা, সেগুলো আমি পাচ্ছি না, আমার সাথে ইনজাস্টিস করা হচ্ছে। ওকে, তো সেই জন্য খুব রাগ, এবং সে কিন্তু অ্যাকশানের মুডে আসছে, যেটা আমি বললাম, কোনো জায়গা থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করছে। তো আরও ডিটেলসে প্রেডিকশন করব যাতে কিসের থেকে বেরিয়ে আসছে এবং কী কারণে বেরিয়ে আসতে চাইছে সবটা যাতে বুঝতে পারি। ওকে, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে সেটা চেক করে নেব। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো থার্ড পার্টির জন্য কি এনার্জি রয়েছে, আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের থার্ড পার্টির জন্য কি এনার্জি, থার্ড পার্টির জন্য কি এনার্জি রয়েছে, থার্ড পার্টির জন্য কি এনার্জি রয়েছে, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে, থার্ড পার্টির জন্য কি চিন্তা ভাবনা রাখছে, প্লিজ ইউনিভার্স গাইড। থার্ড পার্টির জন্য কি চিন্তা ভাবনা রাখছে, ওকে, অ্যান্ড আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি চিন্তা ভাবনা রাখছে,
আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কী চিন্তা ভাবনা রাখছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। বটম এসছে ইমপ্রেস। ওকে, তা থার্ড পার্টির জন্য কি এনার্জি? তোমার জন্য কি এনার্জি? দেখো কার্ড যে কতটা কথা বলে, যারা তোমরা এই মুহূর্তে রিডিংটা দেখছো, ঠিক আছে, এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে তুমি জুড়ে থাকো বা আছো বা জুড়েছো, এবং এই ভিডিওটা তোমার কাছে কি সাডেন পৌঁছেছে বা তুমি যে সময় দেখছো, অবশ্যই এটা তোমার পার্টনারের এনার্জি। তো তোমার পার্টনার এবং থার্ড পার্টির এনার্জি ওপরে, তোমার আর তোমার পার্টনার এনার্জি নিচে, ওভারঅল এনার্জি এসছে দ্য ইমপ্রেস। তো ফার্স্টে এসছে মুন কার্ড, আবার তার সাথে হাই প্রিস্টেস। এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি যে রয়েছে তোমার পার্টনারকে পুরোপুরিভাবে মেন্টালি ডিস্টার্ব করে রেখে দিয়েছে, ঠিক আছে, প্রচণ্ড স্যাড এনার্জিতে রয়েছে, যার কারণ ওই যে দেখো কার্ড আবার রিপিট হলো, জাস্টিস কার্ড, 8 অফ ওয়ান্সের কার্ড রিপিট হলো। তার মানে হচ্ছে তোমার পার্টনার কোনো অ্যাকশন নিতে চাইছে, কারণ তার মনে হচ্ছে এই থার্ড পার্টি তার সাথে ইনজাস্টিস করেছে, ঠিক আছে। সেই কারণে দেখো সে কিন্তু কনফিউজড আজকের দিনে কি করবে, সে থার্ড পার্টির সাথে কোনোভাবেই থাকতে পারছে না। দেখো এই ক্ষেত্রে থার্ড পার্টি কোনো মহিলা হতে পারে, থার্ড পার্টি মা হতে পারে, থার্ড পার্টি তার ওয়াইফ হাজব্যান্ড হতে পারে, থার্ড পার্টি বাইরের কোনো যদি রিলেশনশিপ হয় সেই ক্ষেত্রে কোনো মহিলা বা পুরুষ হতে পারে, ঠিক আছে। থার্ড পার্টি এখানে আমার যেটা বেসিক্যালি মনে হচ্ছে সেগুলো বলে দিলাম, ঠিক আছে। তো তোমার পার্টনার যে রয়েছে সে প্রচণ্ড স্যাড মুডে রয়েছে, নিজের ইমোশন তো দেখাচ্ছে না, নিজের ইমোশন কাউকে প্রকাশ করছে না, কিন্তু ভেতরে 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 সে শেষ হয়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, পেইন হচ্ছে। এবং থার্ড পার্টির কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ডবল ফেস রয়েছে, যেটা তোমার পার্টনার বুঝতে পারছে, মানে তোমার পার্টনারের সামনে একরকম বিহেভিয়ার, পার্টনারের আড়ালে আরেক রকম বিহেভিয়ার, মানে ওকে যে খুব ভালোবাসে একদমই না। এখানে কোনো কাপসের কার্ড দেখতে পাচ্ছ? একদমই না। তোমার জন্য যাও তোমার পার্টনার 6 অফ ওয়ান্স, তোমার কাছে আসা, তোমার সাথে রিউনিয়ন, তোমার সাথে নিউ বিগিনিং, এখানে কিছু দেখতে পাচ্ছ? তোমার পার্সন এখানে প্রচণ্ড অসন্তুষ্ট থার্ড পার্টির ব্যবহারে, সেটা তার পরিবারের লোক হতে পারে, সেটা তার মা হতে পারে, তার ওয়াইফ হতে পারে, বা বাইরের কোনো মানুষের কাছে তোমাকে ছেড়ে চলে গেছিল, ঠিক আছে। তো আজকের দিনে সে কনফিউজ যে সে কি ঠিক করেছে, সে যে থার্ড পার্টিকে চুজ করেছে সেটা কি সে আদৌ ঠিক করেছে, এটা তার মনে হচ্ছে। কারণ থার্ড পার্টি বললাম ডবল ফেস, এবং সেটা হতে পারে রিসেন্ট, এই যে মুনের কার্ড এসছে তো রিসেন্ট পূর্ণিমা গেল, তো তোমার পার্টনারের কাছে হতে পারে সাডেন থার্ড পার্টির কিছু বিহেভিয়ার তার সামনে এসেছে, যেটা তোমার পার্টনারকে কিন্তু কনফিউজ করে রেখে দিচ্ছে। তো তোমার পার্টনার চাইছে জাস্টিস, তার মনে হয়েছে যে ও যে ইনজাস্টিসটা করেছে থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে, তো সেই ক্ষেত্রে জাস্টিস দরকার, ঠিক আছে। তো এটা হচ্ছে থার্ড পার্টির সাথে এনার্জি, থার্ড পার্টির সাথে এনার্জি তো ভালো আমি দেখতে পাচ্ছি না, এবং এটা ভাইস ভার্সাও হতে পারে, ঠিক আছে। তোমার পার্সন হতে পারে থার্ড পার্টির সাথেও কোনো রকম ইনজাস্টিস করতে পারে, যে কারণ কিন্তু ওদের রিলেশনশিপটা এবার ডগমগ করছে, ঠিক আছে। কোনো কিছু থার্ড পার্টির কাছে হাইড করেছে, বা থার্ড পার্টি তোমার পার্টনারের কাছে কোনো কিছু লুকিয়েছে, হাইড করেছে, ডবল ফেস দেখিয়েছে, হতে পারে এখানে কোনো দুজনের মধ্যে না কেউ কিছু ব্ল্যাক ম্যাজিক টুকটাক খুব করতে পারে, হতে পারে থার্ড পার্টি, হতে পারে তোমার পার্টনার। সেই যদি থার্ড পার্টিটাই বেশি এনার্জি বুঝতে পারছি, তো থার্ড পার্টি যদি এরকম কিছু করতো তো তোমার পার্টনারের কাছে হতে পারে জাস্টিস কার্ড এসছে, তো তোমার পার্টনার কোনোভাবে বুঝতে পেরেছে যে আমার লাইফে যে এই যে সব এলোমেলো হয়ে গেল সেটা এর জন্যেই, ঠিক আছে। সত্যি সামনে আসছে, সব থেকে বড় কথা বলবো, তো এই সত্যিটা কোনোভাবে ও অ্যাকসেপ্ট করতে কষ্ট হচ্ছে তোমার পার্টনারের, মেনে নিতে পারছে না, ঠিক আছে। থার্ড পার্টির এই রূপটা দেখে না তোমার পার্টনার মেনে নিতে পারছে না, মনের দিক থেকে খুব ভেঙে গেছে, কারণ এক্সপেকটেশন খুব হাই ছিল থার্ড পার্টির প্রতি, সেই জন্যই তোমাকে ছেড়ে দিয়ে না থার্ড পার্টির কাছে গেছিলো, ঠিক আছে। তো এটা হচ্ছে থার্ড পার্টির জন্য এনার্জি। অ্যান্ড 8 অফ সোর্স দেখো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন চাইছে তোমার সাথে দ্য হুইল অফ ফরচুন, তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, কারণ সে বুঝতে পেরেছে তোমার সাথে ইনজাস্টিস করেছে, ঠিক আছে। এই মুহূর্তেও থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে রয়েছে, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে রয়েছে, এবং তোমার কাছে আসতে তো চায়। এখানে দেখো ও এই মুহূর্তে স্টাক এনার্জিতে রয়েছে, থার্ড পার্টির বাঁধনে বেঁধে রয়েছে, সেই বাঁধন থেকেও বেরিয়েও তোমার কাছে আসতে চায়, তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, তোমাকেও ফিরে পেতে চাইছে, তোমার সাথে শুরু করতে চাইছে। এবং এই মুহূর্তে যেহেতু কনফিউজ,
কারণ থার্ড পার্টিও রয়েছে একদিকে, তুমি রয়েছে আরেকদিকে, কোন দিকটা চুজ করবে, কীভাবে বেরোবে থার্ড পার্টির থেকে বুঝে উঠতে পারছে না। সেই জন্য দেখো ওয়েটিং এনার্জিতে রয়েছে। তোমার সাথে কাটানো মুহূর্ত মনে পড়ছে এবং থার্ড পার্টির সাথে যখন মেলাচ্ছে, মিলছে না। যে আমি যাকে ছেড়ে এলাম, যার সাথে আমি অন্যায় করলাম, ঠিক আছে, যার জন্য করলাম, সে কিন্তু আজকে আমার সাথে অন্যায় করছে। এবং এটা হচ্ছে একটা ওই চোখের কাছে আয়না ধরার মতো, তার সামনে ইউনিভার্স কি করেছে সত্যিটা এনে দিচ্ছে। তো সে এই মুহূর্তে তো ফেসে রয়েছে, এই মুহূর্তে সেখান থেকে বেরোতে পারছে না, বাট সে স্টিল চাইছে হুইল অফ ফরচুন, একটা চেঞ্জ। ও কিন্তু ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছে তোমার সাথে সম্পর্কটা, সে ঈশ্বরের কাছে সমর্পিত করছে, ঈশ্বরকে বলছে যে ঈশ্বর প্লিজ তুমি এবার আমাকে একটা এই পথ থেকে, এই যে আমি ফেসে রয়েছি, এই যে আমি বেঁধে রয়েছি, ঠিক আছে, যে মায়াজালে আমি বেঁধে রয়েছি, সেটাতে আমাকে বার করো, ঠিক আছে, আমি এই মানুষটার সাথে শুরু করতে চাই, মানে তোমার সাথে। কিন্তু এই সময়টাই ও শুরু করতে পারছে না, বাট পারবে, কারণ কেন হুইল অফ ফরচুন, আবার এইস অফ পেন্টিকাল, দেখো নিউ বিগিনিং একটা, আবার পেন্টিকালসের কার্ড মানে হচ্ছে একটু স্লো মুভমেন্ট কিন্তু গ্রোথ আছে, ঠিক আছে। এবং এখানে দেখো এমপ্রেস, তোমার পার্টনার চাইছে তার জীবনটাকে, মানে একটা সাধারণ মানুষের যেটা ডিমান্ড থাকে যে স্বাধীন জীবন, যার কাছে টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু থাকবে, ঠিক আছে, সেই নেগেটিভিটির মধ্যে থাকতে চাইছে না, ও নিজের লাইফটাকে একটা পজিটিভিটির মধ্যে দিয়ে চালাতে চাইছে, ঠিক আছে, তোমার পার্সন। ওকে, তোমার জন্য আর কি এনার্জি আসছে চেক করে নিই একটু। দেখো 5 অফ কাপস, তোমাকে যে কষ্টটা দিয়েছে আজকে, সেই কষ্টটা সে নিজেই পাচ্ছে। নাইট অফ পেন্টিকেল, অবশ্যই সে তোমার কাছে আসতে চাইছে, আসবেও দেখা যাচ্ছে, কারণ হুইল অফ ফরচুন, এইস অফ পেন্টিকেল, আবার নাইট অফ পেন্টিকেলস এসছে। কিন্তু এই মুহূর্তে ও বাঁধনে বেঁধে রয়েছে, দেখতে পাচ্ছ, 8 অফ সোর্স, 2 অফ সোর্স, যার কারণে আসতে পারছে না। দেখো 5 অফ ভ্যান্স, মাইন্ড ডিস্টার্ব, দেখতে পাচ্ছ, থার্ড পার্টির সাথে ঝগড়া ঝামেলা, থার্ড পার্টি এই যে মানে এত কিছু ওর সাথে করছে, ওর মাইন্ড স্থির রাখতে পারছে না। এবং হতেও পারে তোমার সাথে অনেক ঝগড়া ঝামেলা করে গেছে, তোমাকে অনেক বড় বড় কথা বলে গেছে, তোমরা অনেকেই ম্যারিড পার্সন দেখছো, তো তোমাকে অনেক ইগো দেখিয়েছে, অ্যাটিটিউড দেখিয়েছে, তো সেটার জন্য আজকে কিন্তু তার রিগ্রেট রয়েছে, কারণ 5 অফ কাপস এসছে। ওকে, তো এটা হচ্ছে এনার্জি। চলো তোমার পার্সনের মেসেজ চেক করে নি একটা, কি বলতে চাইছে, কি বলতে চাইছে, প্লিজ ইউনিভার্স গাইড, কি বলতে চাই। ফরগিভনেস, তোমার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা চাইছে যে আমি পাস্টে যা করেছি সেগুলোর জন্য আমি প্রচণ্ড রিগ্রেট, প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, আমি সেগুলোকে শুধরাতে চাইছি, আমি অনেক পরিশ্রম করছি এটার পেছনে, যে আমি নিজের ভুলগুলোকে যাতে শুধরাতে পারি। সোল কন্ট্যাক্ট, তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করে, অ্যান্ড তোমাকে এটা বলতে চাইছে যে তোমার সাথে আমি থেকে যেটা অনুভব করেছি, শিখেছি, পিওর লাভ শিখেছি, তো সেটার ভ্যালু দিনই চলে গেছি, আজকে আমি তোমার কদর বুঝতে পারছি, সোল কানেকশন বুঝতে পারছি। ইনসেপারেবল, তো বলছে তোমার থেকে আমি যতই দূরে চলে যাই না কেন, তোমার থেকে আমি যতই দূরে থাকি না কেন, আমরা কোনোদিনই আলাদা হব না, ঠিক আছে। রেসপন্সিবিলিটি, যদি তোমার পার্সন তোমার রেসপন্সিবিলিটি নিতে চায়নি, নেয়নি, তো আজকে কিন্তু নিতে চাইছে, দেখতে পাচ্ছি। অ্যান্ড বোটা বেসছে নেগলেক্টেড কার্ড, তো তুমি যেটা ওর থেকে চেয়েছো, হতে পারে কমিটমেন্ট, হতে পারে ওর সাথে চিরজীবন থাকবে, হতে পারে অনেস্টি, ঠিক আছে, যেটাই চেয়েছো সেটা দেয়নি, সেই জন্য কিন্তু ও আজকে বুঝতে পারছে যে তুমি যেটা চেয়েছো সেটা আমি দিতে অক্ষম ছিলাম, দিনই আমি অন্যায় করেছি, তার জন্য আমি ক্ষমা করে দাও, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য, থার্ড পার্টির জন্য। কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, যদি রেজোনেট করতে পারো অবশ্যই ভিডিওটায় লাইক করে কমেন্ট করে ইউনিভার্সে গ্র্যাটিটিউড পে করবে এবং এনার্জিটাকে ক্লেম করে নেবে, অ্যান্ড ভিডিওটা শেয়ার করবে যাতে অন্যরাও পার্টনার এনার্জি রিসিভ করতে পারে তোমার জন্য, অ্যান্ড তুমি ইউনিভার্সে ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, আমাকে অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।